তাহাজ্জুদ নামাজের সঠিক সময় কোনটি? কিছু কিছু অ্যাপসের মাধ্যমে দেখা যায় এশার ওয়াক্তের পরেই তাহাজ্জুদের সময়, যা ফরজ ওয়াক্তের শুরুর আগ পর্যন্ত। এখন কোন সময়টি অধিক উত্তম জানাবেন। প্রথম কথা হলো যে তাহাজ্জুদের নামাজের মূল সময় যেটা, সবচেয়ে ভালো সময় যেটা, সেটা তো ভোর রাতে ঘুম থেকে ওঠার পরে, রাতের শেষ প্রহরে, সূর্য আপনার সুবহে সাদিকের আগে, সূর্য আপনার ফজর ওয়াক্ত হওয়ার আগে। আর এশার নামাজের পর থেকে যে নামাজ পড়া হয় এগুলো সবগুলোই কিয়ামুল লাইল বা রাত জেগে নামাজ আদায় করা শামিল। এজন্য কেউ যদি এশারের পর থেকে নিয়ে কোনো নামাজ পড়ে সেটা তার এক প্রকারের তাহাজ্জুদের সওয়াব এনে দিবে, কিয়ামুল লাইলের সওয়াব এনে দিবে। আর তাহাজ্জুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয়, সেটা আপনার মধ্যরাতে হলেও হবে, শেষ রাতে হলেও হবে। তবে শেষ রাতেরটা বেশি উত্তম, কারণ এই রাতে, এই মুহূর্তে, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন। এই জন্য তাহাজ্জুদের সবচাইতে মূল্যবান সময় হলো ভোর রাত, রাতের শেষ প্রহর। আর এর বাইরে ঘুম থেকে উঠে যে কোনো সময় মানুষ নামাজ পড়বে সেটাই তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। আর কিয়ামুল লাইল বা রাত জেগে নামাজ পড়ার যে ফজিলত আছে সেটার ভাগীদার হওয়ার জন্য এশারের পর থেকে যে কোনো সময় পড়লেই হবে। অতএব এশারের পর থেকে যে নামাজগুলো আছে 2 রাকাত 4 রাকাত করে যদি কেউ পড়ে শোয়, এটাও এক প্রকারের তাহাজ্জুদ বলা যায়, মূলত কিয়ামুল লাইল। আর ঘুম থেকে ওঠার পর সারা রাতের যে কোনো সময় নামাজ পড়লে সেটাও আরেক প্রকারের তাহাজ্জুদ, ওইটা সেকেন্ড ক্লাস বলতে পারি। আর সবচেয়ে আপার ক্লাসের তাহাজ্জুদ, সবচেয়ে উন্নত মানের তাহাজ্জুদ হলো, মূল তাহাজ্জুদ হলো রাতের শেষ ভাগে সুবহে সাদিকের আগে যে তাহাজ্জুদটা পড়া হয় সেটা। এরপর প্রশ্ন হলো, সফরে থাকা ব্যক্তির জন্য জুমার নামাজের বিধান কি? কত রাকাত পড়তে হবে জানলে উপকৃত হব। প্রথম কথা হলো যে কোনো মুসাফির সফররত অবস্থায় যদি জুমা পড়েন তাহলে তাকে 2 রাকাত জুমাই পড়তে হবে। 2 রাকাতের মধ্যে আর কোনো কসর নাই, সেটা তো আমরা জানি অনেকেই। আর মুসাফির ব্যক্তির জন্য জুমা ফরজ না। তিনি চাইলে জুমার দিন সফররত অবস্থায় থাকলে তিনি জোহর আদায় করতে পারেন। যদি তিনি জুমা পড়েন তাহলে সেক্ষেত্রে তিনি জুমা পুরোপুরি পড়বেন। সেক্ষেত্রে আলাদা কসরের বাইরে আর এখানে কসর করার কোনো অপশন নাই। পুরো নামাজ তিনি, অর্থাৎ 2 রাকাত জুমার নামাজ 2 রাকাতই আদায় করবেন। এরপরে প্রশ্ন হলো, চুল দাড়ি এবং মোচ কিভাবে রাখলে সঠিক ও ইসলাম অনুযায়ী হয় এবং কিভাবে রাখলে গুনাহগার হতে হবে একটু বুঝিয়ে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুনানুল ফিতরাহ সম্পর্কে ধারণা দিয়েছেন। সুনানুল ফিতরাহ, সুনানুল ফিতরাহ কি? সুনানুল ফিতরাহ মানে হলো প্রকৃতিগত সুন্নাহ। কিছু সুন্নাত আছে যে সুন্নাহগুলো বিভিন্ন নবী রাসূলরা ধারণ করেছেন অনেক আগে থেকে, শত শত বছর, হাজার হাজার বছর থেকে সকল নবী রাসূলরা এই সুন্নাহগুলোর উপর আমল করেছেন। কমন সুন্নাহ, যে সুন্নাহগুলো প্রকৃতিগত সুন্নাহ, মূলগত সুন্নাহ, আল্লাহ তাআলা এই সুন্নাহগুলো দীর্ঘদিন পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহ এভাবে দিয়ে রেখেছেন। এই সুন্নাহগুলোর বিশেষ গুরুত্ব আছে। এর মধ্যে থেকে একটা হলো আপনার নখ ছোট করা, এটা মিন সুনানুল ফিতরাহ। এরকম আরো অনেকগুলো সুনানুল ফিতরাহ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন। এর বাইরে সাধারণ কিছু সুন্নাহ আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন কিংবা আমল করেছেন, সেই হিসাবে সুন্নাহ। চুল রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ সেটা হলো যে চুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাবে রাখতেন। কানের লতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত, 2টার মধ্যবর্তী জায়গা পর্যন্ত, যেটাকে জুম্মা, লিম্মা, অফরা বলা হয়। অতএব এই চুল লম্বা করে রাখা এটা হলো সুন্নাত পুরুষের জন্য। আর মহিলার জন্য চুল লম্বা করা একান্ত প্রয়োজন না হলে না কাটা, সেটাই হলো তাদের জন্য সুন্নাহ। আর এর বাইরে কেউ যদি চুল রাখে সেক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো কাজা, এক প্রকারের চুল রাখা আছে কাজা, যেটাকে হাদিসের ভাষায় কাজা বলা হয়েছে। কাজা চুল রাখা নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাজা চুল না রাখতে। কাজা কোনটা? কাজা হলো চুল মাথার এক অংশে এক এক ভাবে রাখা, কোথাও বড় কোথাও ছোট, একটু এক সাইডে চেষে ফেললাম, আরেক সাইডে একটু বড় করে রাখলাম। এইখন আজকাল যে সমস্ত চুল রাখার স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো তাকালে আমরা দেখতে পাই কাজা কাকে বলে। বিশেষ করে সেলুনে গেলে বিভিন্ন চুল কাটার যে স্টাইলগুলোর ছবি আঁকানো আছে, ওই ছবিগুলোর বেশিরভাগই কাজার আওতায়ভুক্ত হয়। আমাদের তরুণরা অনেকে এই সমস্ত কাজা চুল রাখার এই পদ্ধতিটা অনুসরণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছেন। মনে রাখবেন, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওইটা সমাজে বাস্তবায়ন করার একটা বিশেষ চেষ্টা আছে। সিস্টেম 2টা, এক হলো আল্লাহর সিস্টেম, ওটা হলো শয়তানের সিস্টেম। শয়তানের সিস্টেম কোরআন হাদিসে যা নিষেধ করেছে সেগুলোকে সমাজে পুশ করার জন্য চেষ্টা করে। না হলে আপনি দেখেন চুল কাটার অনেক নিয়ম হতে পারে, চুল রাখা লম্বার অনেক পদ্ধতি হতে পারে, কিন্তু এরপরে দেখেন এই কিছু অংশ মাথার মাঝখানে দিয়ে একটু চুল রাখা, সাইড দিয়ে চেঁচে ফেলা,
একদিকে অনেক বড়, আরেকদিকে একদম ছোট করে ফেলানো, এই যে তামাশার চুল রাখা, যেটাকে হাদিস নিষেধ করেছে, এটাই কেন স্টাইল হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আমাদেরকে হাঁটু এবং টাকনোর মধ্যবর্তী জায়গায় পোশাক রাখতে বলেছেন, পুরুষকে প্যান্ট পরেন, পাজামা পরেন, লুঙ্গি পরেন, যাই পরেন এখানে পরবেন, টাকনোর নিচে নামতে পারবে না পুরুষের পোশাক, আবার হাঁটুর উপরে উঠতে পারবে না। এখন দেখেন স্টাইল হলো সব এর বিপরীত, হয় টাকনোর নিচে আর না হলে হাঁটুর উপরে। তো এই যে স্টাইলগুলো পৃথিবীতে এস্টাবলিশড হচ্ছে, এখানে শয়তান মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে নিষেধ করেছেন সেগুলো আরো জোর করে আমাদেরকে করাবার জন্য তাদের বিভিন্ন সিস্টেম তারা ডেভেলপ করে। শয়তান তার অনুসারীদের কাছে ওহী করে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার অনুসারীদের কাছে অনেক কিছু তাদের অন্তরে বিভিন্ন আইডিয়া দেয়, এই আইডিয়াগুলো তারা ইমপ্লিমেন্ট করে, এগুলো আসছে শয়তান থেকে। তো আমাদের যুবকরা যারা এই ধরনের বিশৃঙ্খল চুল রাখেন, বিশেষ করে ফাসেক, কাফের, অমুসলিম, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তাদের স্টাইল ধারণ করে চুল রাখেন, তাদের ভয় করা উচিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিশেষ শ্রেণী মানুষের বেশভূষা, তাদের স্টাইল ধরে, তারা তাদের অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের দিন আপনি তাদের সাথে উঠবেন এবং তাদের সঙ্গে আপনার হাসর হবে। খুবই ডেঞ্জারাস বিষয়। এজন্য চুল রাখার ক্ষেত্রে হয় 3 ভাবে রাখবেন, আর না হলে ছোট করলে পুরো মাথার চুল এক রকমের ছোট করবেন, অলমোস্ট একদিকে রাখলেন আর একদিকে চেঁচে ফেললেন, মাথার উপর দিয়ে মাঝখান দিয়ে একটু রাখলেন, সাইডে কেটে ফেললেন। এই যে যত রকমের স্টাইল আছে, এগুলো যৌবনের একটা ভ্রম থাকে, পাগলামি থাকে, এই পাগলামিতে অনেক সময় তরুণরা হারিয়ে যায়। একজন মুসলিম হিসাবে আমার চুল রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গেলে আমার কল্যাণ হবে না, ক্ষতি হবে। আর দায়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলো অলমোস্ট এক, সবগুলো হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি বলেন আফুল্লোহা আরখুল্লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। হ্যাঁ, অতএব দাড়ি লম্বা করাটাই হলো শরিয়ার নির্দেশ। দাড়ি যদি ছোট করতে হয়, বিভিন্ন সাহাবীদের আমল থেকে বোঝা যায় এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ থাকলে সেটাকে ছোট করা যায়, তার আগে আর ছোট করার কোনো বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস কিংবা কোনো সাহাবীর আমল, কোরআন বা হাদিসের কোনো জায়গা থেকে সাব্যস্ত নয়। অতএব দাড়ি রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো সেটাকে দীর্ঘ করে রাখা, লম্বা করে রাখা। আর গোফের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো গোফ ছোট করা, এটাও মিন সুনানিল ফিতরাহ, যে দাড়ি লম্বা করা আর গোফ ছোট করা। অতএব মোচ ছোট করতে হবে। মোচ বড় রাখা যেরকম সুন্নার খেলাফ, আবার দাড়ি চাষাটা সেরকম হাদিসের খেলাফ। অতএব গোফ বড় রাখা যাবে না, গোফ ছোট করতে হবে। ছোট করতে করতে কতটা ছোট করবেন? এত বেশি ছোট করবেন যে এটা চামড়ার সাথে লেগে যাবে, একেবারে ছোট করে ফেলা, এটাই হলো সুন্নাহ। অতএব গোফ ছোট করাটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর দাড়ি লম্বা করা আর চুল রাখলে 3 ভাবের কোনো এক ভাবে রাখা সুন্নাহ, আর পুরো মাথাকে সমানভাবে ছোট করাটা হলো জায়েজ। আর এলোমেলো করে এক এক ভাবে এক এক সাইডে এক এক রকম করে রাখা, এটা হলো মাকরুহ বা হাদিসে নিষিদ্ধ। তো এই জিনিসগুলো কেন হাদিসে কেন নিষেধ করা হয়েছে আমরা অনেক সময় বুঝি না, বা আমাদের বুঝে আসে না, এবং সেজন্য অনেক সময় আমরা কনভিন্স হই না যে সমস্যা কি। দেখুন, কোরআন এবং হাদিস যদি কোনো বিষয় আমাদেরকে নিষেধ করে, তাহলে বুঝতে হবে নিশ্চিত সেখানে ধ্বংস আছে। হয়তো আমি বুঝবো না, হয়তো আমার স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে আমি ধ্বংস হয়ে যাব, হয়তো এই ধ্বংসটা আমার পরে বুঝে আসবে, কিন্তু ধ্বংস নিশ্চিত যদি কোরআন হাদিস নিষেধ করে। এজন্য ঈমানদার আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করবে যে আল্লাহ যা নির্দেশ করেছেন সেগুলোর মধ্যে কল্যাণ, যা নিষেধ করেছেন সেগুলোতে অকল্যাণ আছে, নিশ্চিত জেনে সে অগ্রসর হবে।